আমরা সেই প্রসঙ্গে আসবো। আমি অনিকবাবুর কাছে আসবো। মানে কোথাও কি গিয়ে এই মধ্যপ্রাচ্যের তেল নিয়ে গত 3 দশক ধরে আমেরিকা এবং আলটিমেটলি শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব বা এই নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব, এটা কি ওই ইসরায়েলকে একটা জমিদারি দিয়ে চলে আসবো এবং সেই জন্যই সেই যুদ্ধে পার্টিসিপেট করা ইত্যাদি ইত্যাদি বিষয় বলে আপনার মনে হয় না? মানে কি বলবেন? এবং এই বিদেশ নীতি, এই যে প্রতি মুহূর্তে ট্রাম্পের একটা খ্যাপাটেপনা, মানে আজকে এদিকে আছি কালকেটা আছি, আজকে এক কথা বলছি কালকে এক কথা বলছি, তো এইটা কি কোথাও গিয়ে ভারতবর্ষের ক্ষেত্রেও ইসরায়েলের দিকে ঝুঁকে পড়াটাই একটা সমস্যা তৈরি করবে না? দেখুন না, প্রথমে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের কথাটাই বলি। সেটা হচ্ছে বিদেশ নীতির একদিকে যেমন বহমানতা একটা থাকে, আবার সময়ের সাথে সাথে তাকে পাল্টাতেও হয়। সেই পাল্টানোটা বোধহয় ইসরায়েলের নীতিকে প্রভাবিত করেছে সময়ের সাথে সাথে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ইন্দিরা গান্ধীর সময়ে ভারত সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠলেও অর্থনৈতিকভাবে কিন্তু দুর্বল ছিল। ফলে ভারত তখন অনেক কিছু পরিষ্কার বলতে পারত না, যেটা পরবর্তীকালে 91-এর পরে যেটা ভারত পরিষ্কারভাবে বলতে পেরেছে যে হ্যাঁ আমি ইসরায়েলকে নিয়ে চলবো। সেটা আগে হয়তো ইন্দিরা গান্ধীর সেই কনস্ট্রেন্টসটা ছিল, ইকোনমিক কনস্ট্রেন্টস। আর ট্রাম্পের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন খুবই যথাযথ। সেটা হলো ট্রাম্প তো আনপ্রেডিক্টেবল, আমরা সবাই জানি ইতিমধ্যে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি অনেক দিন ধরেই বলছি যে খুব বেশি করে মার্কিন নির্ভরতা কিন্তু আমাদের কোথাওই নিয়ে যাবে না। আমাদের এখন একটা মাল্টি অ্যালাইনমেন্টের সময়, একটা মাল্টিল্যাটারালিজমের সময়, যেটা জয়ন্তবাবুও বলছিলেন খুব সঠিকভাবে। আমাদের এই মাল্টিল্যাটারালিজমের দিকে তাকাতে হবে। শুধু মার্কিন নির্ভরতা বা অন্য যে কোনো দেশের প্রতি নির্ভরতা, সেটা কিন্তু কমাতে হবে। এখন ট্রাম্পের সাথে আমরা জানি আমাদের প্রধানমন্ত্রীর একটা পার্সোনাল কেমিস্ট্রি ভালো বলে শোনা যায়, শোনা যেত, মানে এখন তো সেটা এখন সেই পার্সোনাল কেমিস্ট্রিটা মানে এমন একটা জায়গা হয়ে গেছে যে তুমি কানাডা এসছো, একটু ওয়াশিংটন ঘুরে যাও, মানে আপনি দিল্লি গেছেন বলছেন নয়ডা ঘুরে একটু বাড়ি চলে যান, এরকম ভাবে তো একটা দেশের প্রধানমন্ত্রীকে, মানে আমি তাকে পক্ষে বিপক্ষে যাই বলি না কেন, আমি বলছি যে মানে একটা দেশের প্রধানমন্ত্রী আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করছে না। এখন যেটা হচ্ছে দিল্লি আয়ে হ্যাঁ তো চলিয়ে থোড়া গুরগাঁও ভি ঘুম কে চলা যাইয়ে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। কতটা মূল্য দেবেন? আমেরিকার প্রেসিডেন্ট ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে ওই ভাষায় কথা বলতে পারে, হি ক্যান ডু এনিথিং। সেটাই আমি বলবেন, ট্রাম্প সেটাই, সেই কেমিস্ট্রিকে কতটা মান্যতা দেবেন সেটা আমরা কেউ জানি না। এই জায়গাটায় আমাদের কিন্তু সব ক্ষেত্রেই, বাণিজ্যের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, আমেরিকা সুপার পাওয়ার, তার সাথে আমাকে চলতে হবে, কিন্তু আমাকে মাল্টি অ্যালাইনমেন্টের দিকে, আমাকে মাল্টিল্যাটারালিজমের দিকে যেতে হবে। শুধু আমেরিকা নির্ভরতা কিন্তু কোনো কাজে আসবে না।